আন্দোলনে ৪০ দিন কার্যক্রম বন্ধ থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৫ কোটি টাকার তেল খরচ দেখানো হয়েছে, যার প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। রোববার দুদকের অভিযানে সংস্থাটির কর্মকর্তারা জানান, জ্বালানি তেল চুরির ঘটনায় নগর ভবনের ড্রাইভার থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত দুর্নীতিতে জড়িত যদিও সংশ্লিষ্ট পরিবহন বিভাগ এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলনে গেল মে ও জুন মাস জুড়ে মোট ৪০ দিন কার্যক্রম বন্ধ ছিল নগর ভবনের। তবে এই সময়ে অফিসে কর্মকর্তাদের নামে থাকা গাড়ির বিপরীতে প্রতিদিন ১৪ থেকে ১৫ লিটার তেল খরচ দেখানো হয়েছে, এমন অভিযোগ এসেছে দুর্নীতি দমন কমিশনে। অফিস না করেও এই সময়ে জ্বালানি খরচ বাবদ প্রায় ৫ কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগে রোববার নগর ভবনে অভিযানে যায় দুদক। এ সময় নথিপত্র জব্দ ও ড্রাইভারদের জিজ্ঞাসাবাদে জ্বালানি বিলে অনিয়মের প্রাথমিক সত্যতা পায় তারা। অভিযোগের মেইন বিষয়বস্তুটা ছিল অ্যাকচুয়ালি দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত গাড়ির জ্বালানি তেলের ভুয়া খরচ দেখিয়ে কয়েক কোটি টাকা উত্তোলন করা হয়েছে। তো এটা ছিল অভিযোগের বিষয়বস্তু। আমরা ওই অভিযোগের প্রেক্ষিতে আজকে একটা অভিযান পরিচালনা করি এখানে। তো বিভিন্ন রেকর্ডপত্র আমরা পর্যালোচনা করার প্রেক্ষিতে যেটা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে এই অভিযোগের সত্যতা রয়েছে। অভিযানকালে পরিবহন শাখার মহাব্যবস্থাপককে পাওয়া যায়নি, তবে সহকারী ব্যবস্থাপক জানান গড়িমসির কারণ জানাতে পারবেন কেবল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আসলে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা গাড়ি ইউজ করেন, স্যাররা আপনার জ্বালানি ইস্যু করেন, এটা স্যারদের বক্তব্যটা সবচেয়ে জরুরি আর কি। জব্দ করা নথি বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। এর ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান অভিযান পরিচালনাকারী দল। আরেকটা পার্ট পাম্পে থাকে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।